বন্ধুরা, আমার ছাদের ফুল বাগানকে দেখাই। যে ফুল আমি দেখার জন্য 2.5 মাস ধরে গাছগুলোকে যত্ন করেছিলাম, সেই ফুলের গাছগুলোকে দেখাই তোমাদেরকে। চলো আস্তে আস্তে আমার পিছন দিকে লক্ষ্য করো। এই যে এই যে একটু ব্যাক ক্যামেরায় দেখাই, ফুলের বাহার তোমাদেরকে দেখায়। কেমন লাগছে বলবে। তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ভেরিয়েন্টটা, এই যে টব, একটা গাছে কতগুলো ফুল। পরে মতামত জানাবো এই গাছের। এই যে তারপর এটাকে সংরক্ষণ করেছি এবার। গতবার থেকে এর চারা আরও বেশি তৈরি করব। এর চারা তৈরি করা যায়নি, হ্যাঁ, যেই ফুলটা আছে। তারপরে এই যে এটা একটা কালার, পুরাটা ফুটেনি। যখন পুরাটা ফুটবে তখন এই জায়গাটা একবারে কি হয়ে যাবে। এটা কোন রং বলো তো? গেরুয়া। আর এই যে বল ভ্যারাইটি, ও ও সেই দৃশ্যটা, এতটুক দৃশ্য দেখার জন্য, এত সুন্দর দৃশ্য দেখার জন্য আমি 3 মাস ধরে এগুলোকে যত্ন করেছি। এখন শুধু জল দেওয়া, রাতে দুপুরে কখন পোকা আক্রমণ করছে সেগুলো থেকে বাঁচানো। তারপর এদিকে আকাশের কখন বৃষ্টি হয়, কখন রোদ হয়, গাছকে বাঁচানো মুশকিল। এগুলো গাছ পুরোটা ফুটেনি এখনো। এগুলো গাছের ফুল এই যে দেখায় তোমাদেরকে। এই যে এগুলো আরও ফুটবে। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তারপরে এই যেটা, ও ফুলে ফুলে ভর্তি, ফুলে ফুলে ভর্তি। এই যে সেই সুন্দর লাগছে না? আমার ছাদ বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে এখানে আছে এই ভেরিয়েন্টটাকে আমি শুধু চারা করার জন্য এই কার্টুনটা থেকে, মাছের এই ক্যারেটটা থেকে নিয়েছিলাম। তারপর সেগুলোকে এই যে আলাদা করে করেছি। এই যে কেমন ফুটেছে, ও শুধু দেখে যাও, ফুল আর ফুল, ফুল আর ফুল, ফুলে ফুল। ছাদ আমার ফুলে ফুলে ভর্তি, মন ভরে যায়। এতটুক ফুল দেখার জন্য আমি, এতটুক ফুলের রূপ দেখার জন্য আমি এই গাছগুলোকে 2.5 মাস ধরে যত্ন করেছি। পুরোটা ফুটেনি, যখন পুরোটা ফুটে যাবে, এই যে কোনো কোনো ফুলগুলো ফুটতে বাকি আছে। চোখ, এই যে এই যে এই যে আছে আরেকটা। এটাকে চারা করেছিলাম, কিন্তু এটা কালী পূজার সময় এই চারাগুলো মরে যায়, যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটাতে। তারপরে এই যে এগুলো কেবল তৈরি হচ্ছে গাঁদা ফুলগুলো। এগুলো আর কিছুদিন গেলে পরে এগুলোরও ফুল ফুটবে। যে কুড়ি ফাটতে শুরু করেছে। এই যে ছাদ ভর্তি হয়ে যাবে যে গাঁদা গাছ ফুলগুলো দেখাই তোমাদেরকে। ও সেই দৃশ্য কেমন লাগছে। না পারি সইতে। এই যে এটা স্টার, এগুলো রাতের বেলা তারার মতো দেখতে। গাছটাকে সোজা করি, গাছটাকে সোজা করি, এই যে টপটা ঘুরাই দিই। এই যে এই ভেরিয়েন্টটাকে সংরক্ষণ করতে হবে আমাকে এবারে। আগামী বছরের চারা বেশি করে করব। এই যে ফুলটা। তারপরে দেখাই
এই যে গাঁদা ফুলটা। তারপরে দেখাই মন চোরা মন লোভানো, এই যে সাদাটা, এই সাদা ফুলটার চারাটা করতে পারিনি অত, কিরকম ফুটে আছে, কেমন লাগছে বন্ধুরা। এই যে এটা হবে সানফ্লাওয়ার, এই যে আছে ছোট। তারপরে এই যে এটা আবির ভ্যারাইটি, এই যে এই যে ও ও ও তারপরে এই যে সাদা আবার, এই যে এটা, এই গাছটারও চারা বেশি করতে পারিনি, কি করে একটা চারা বেঁচে গেছে। এবারে একে বেশি করে করব, গোটা ছাদে ভর্তি করে দিব এর রূপ, খাই তোমাদেরকে। ও সেই লাগছে, এই যে সাদা হলুদ, তারপরে এই যে সূর্যমুখী, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সান, এই যে সাদাটা পাশাপাশি আছে। তারপরে এই যে এটা, এই গাছটার ফুল এখনো ফুটেনি, কবে যে ফুটবে জানি না। আরেকটা দেখা, এটা পুরোটা ফুটে গেছে, এই যে সেই রূপ। তারপর আরেক, এই 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 কালার, এই কালারটা একরকম, আর এই যে এই কালারটা আরেক রকম, ভ্যারাইটি একই কিন্তু ফুলের রং আলাদা। এই যে তোমাদেরকে দেখাই, ও এই যে গ্রীষ্মের সময় যখন কোল্ড ড্রিঙ্কস খাই, আর এই গ্লাসগুলোকে আমি এইভাবে চারা করেছিলাম, তো এই চারাগুলোকে টবের ওভাবে বসাতে পারিনি, তো এইখানেই ফুল ফুটে গেছে। সেবা দিচ্ছে আমাকে ফুল, যে যেমন পারছে। মনে হচ্ছে ছিঁড়ি ফুলগুলোকে, কিন্তু না, আমি তো মালি, আমি কেন ছিঁড়বো, আমি কেন ছিঁড়বো, এই রূপ দেখার জন্যই তো আমি তো যত্ন করে করেছিলাম।